আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আলহামদুলিল্লাহ, অবশেষে ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে যুদ্ধে বেরিয়ে পড়েছে তুরস্কের ঝাঁকে ঝাঁকে জঙ্গি বিমান। আর রক্ষা নাই দখলদার ইহুদিবাদী ইসরায়েলের। আজ রাতেই ধূলিসাৎ হয়ে যাবে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। এরপরই জানিয়ে দেব গাজায় হামাস ইসরায়েল মুখোমুখি সংঘর্ষ। এদিকে নিজ সেনাদের তোপের মুখে পড়লেন ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহুকে ইহুদিবাদী সেনারাই ঘিরে ফেলেছে। এরপর জানিয়ে দেব 24 ঘন্টায় গাজায় অন্তত 320টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে ফিলিস্তিনিদের স্বাধীনতার আকাঙ্ক্ষা দমিয়ে রাখতে পারবে না ইসরায়েল, ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিন। এরপর জানিয়ে দেব ইহুদিবাদীদের ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে রকেট হামলা শুরু করেছে রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দেব ভারত সীমান্তে বিপুল সংখ্যক চীনা পরিকাঠামো দাবি পেন্টাগনের। ভারতের সীমান্ত দখল করে নিচ্ছে চীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে সমর্থন জানাতে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে যুদ্ধে নেমে পড়েছে তুরস্কের জঙ্গি বিমান। আর এতে সরাসরি নেতৃত্ব দিচ্ছে রিসেপ তাইয়েফ এরদোগান। এতে আপনি কি আনন্দিত? তাহলে এই ভিডিওটি শেয়ার করে মুসলিম বিশ্বে ছড়িয়ে দিন, ভাইরাল করে দিন। ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে যুদ্ধে নেমেছে তুরস্ক। ইনশাআল্লাহ তুরস্ক ফিলিস্তিনের স্বাধীনতা ফিরিয়ে দিয়েই এই যুদ্ধ থেকে অবসর নেবে, আর দখলদার ইহুদিবাদী ইসরায়েল চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে। গাজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল তুর্কি ঝাঁকে ঝাঁকে জঙ্গি বিমান, আর রক্ষা নাই দখলদার ইহুদিবাদী ইসরায়েলের। আজ রাতই শেষ রাত হতে যাচ্ছে ইহুদিবাদীদের। চারদিকে চাপের চোখে রীতিমতো সর্ষে ফুল দেখছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। একই সঙ্গে দুটি দেশকে মোকাবেলা করতে হচ্ছে তাদের। একদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী, অন্যদিকে গাজার স্বাধীনতাকামী সংগঠন। তাদের মুহুর্মুহু রকেট হামলায় স্বস্তি পাচ্ছে না তেল আবিব। শনিবারও সরাসরি ইসরায়েলের রাজধানীতে রকেটের বৃষ্টি ঝরিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো। অন্যদিকে লেবানন সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলায় মারা গেছে দেশটির বহু সেনা। গাজায় ইসরায়েল যে বোমা হামলা চালাচ্ছে তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় বইছে। পশ্চিমাদের ইসরায়েল প্রীতির বিপরীতে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াচ্ছে মুসলিম ও আরব দেশগুলো। এ তালিকায় প্রথম সারিতে রয়েছে ন্যাটোভুক্ত দেশ তুরস্ক। সংঘাতের শুরু থেকেই ফিলিস্তিনিদের পক্ষে দেশটি। এবার বক্তৃতা বা বিবৃতি নয়, সরাসরি গাজার অসহায় মানুষের পাশে দাঁড়ালো রিসেপ তাইয়েফ এরদোগানের দেশ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে রোববার জরুরি চিকিৎসা সামগ্রী নিয়ে একটি তুর্কি বিমান গাজার উদ্দেশ্যে রওনা হয়েছে। গাজায় হামাস ইসরায়েল মুখোমুখি সংঘর্ষ। গাজার ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনারা। হামাস বলছে অঞ্চলটিতে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ শুরু হয়েছে। খবর আল জাজিরা রয়টার্সের। এর আগে গাজায় স্থল অভিযান শুরু করার কথা জানিয়েছিল ইসরায়েল। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে গাজায় স্থলপথে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছে ইসরায়েলের একদল সেনা। এ সময় হামাসের যোদ্ধাদের হামলায় এক ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে। এছাড়া আহত হয়েছে 3 জন। হামাস যোদ্ধারা দাবি করেছে এ সময় ইসরায়েলের একটি ট্যাঙ্ক ধ্বংস করে দেওয়া হয়েছে। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী আরও বলেছে গাজার খান ইউনিস এলাকায় হামাসের হাতে থাকা বন্দীদের অবস্থা শনাক্ত এবং সন্ত্রাসীদের অবকাঠামোগুলো গুঁড়িয়ে দিতেই এই অভিযান চালানো হয়েছিল। নিজ সেনাদের তোপের মুখে পড়লেন নেতানিয়াহু। যুদ্ধক্ষেত্রে নিজ সেনা সদস্যদের তোপের মুখে পড়লেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার সেনা ক্যাম্প পরিদর্শনকালে এ ঘটনার সাক্ষী হয় নেতানিয়াহু। খবর এপির। ইসরায়েল সীমান্তে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শনে যান নেতানিয়াহু। সেখানে হামাস ও হিজবুল্লাহর গেরিলাদের বিরুদ্ধে লড়াইরত সেনা সদস্যদের প্রশংসা করেন তিনি। এমন সময় ইসরায়েলি এক সেনা সদস্য ক্ষোভ ছাড়েন নেতানিয়াহুর ওপর। বলেন নেতানিয়াহুর ভুল সিদ্ধান্তের কারণেই হামলার সুযোগ পেয়েছে হামাস, যাতে প্রাণ গেছে 3 শতাধিক ইসরায়েলি সেনার। এ সময় বাকি সদস্যরাও ওই সেনাকে দ্রুত সরিয়ে নেন ঘটনাস্থল থেকে। 24 ঘন্টায় গাজায় অন্তত 320টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তারা গত 24 ঘন্টায় গাজায় অন্তত 320টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে একটি টার্নেল রয়েছে যা হামাস যোদ্ধাদের বাসস্থান এবং কয়েক ডজন কমান্ড ও লুক আউট পোস্ট রয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজার বিভিন্ন লক্ষ্য বস্তুতে হামলার ফুটেজ প্রকাশ করেছে। রয়টার্স বলেছে তারা ভিডিও ধারণের সময়, স্থান এবং তারিখ যাচাই করতে সক্ষম হয়নি। ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে ইসরায়েল সেন্ট্রাল গাজা এবং উত্তর দিকে হামলা চালাচ্ছে। উত্তর গাজার জাবালিরা শরণার্থী শিবিরের কাছে একটি বাড়িতে হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত এবং আরও অনেকেই আহত হয়েছে। ফিলিস্তিনিরা যখন গাজায় একটি প্রত্যাশিত ইসরায়েলি স্থল অভিযানের জন্য অপেক্ষা করছে, তখন জাতিসংঘ সতর্ক করেছে বেসামরিক মানুষদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে। সূত্র রয়টার্স। ফিলিস্তিনিদের স্বাধীনতার আকাঙ্ক্ষা দমিয়ে রাখতে পারবে না ইসরায়েল। ফিলিস্তিনি জনগণের স্বাধীনতার আকাঙ্ক্ষা ইসরায়েল দমিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছে দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়ে। সোমবার কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রামাল্লায় মন্ত্রিসভার এক অধিবেশনের আগে বক্তৃতায় মোহাম্মদ শতায়ে বলেন, বিদ্যুৎ, পানি, ঔষধ এবং খাবারের ঘাটতির মধ্যে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় গাজার হাসপাতালে হাজার হাজার শিশু এবং রোগীদের মৃত্যুর ভয় দেখাচ্ছে ইসরায়েল। এগুলো করে ফিলিস্তিনি জনগণের স্বাধীনতার আকাঙ্ক্ষা ইসরায়েল দমিয়ে রাখতে পারবে না। ইহুদিবাদী সেনাদের ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে রকেট হামলা, রাশিয়া, নিহত 6। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খার্কিভের একটি মেইল ডিপোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 6 জন নিহত হয়েছে। ওই ডিপোতে ইউক্রেনীয় সেনা ঘাঁটি গড়েছিল। স্থানীয় সময় শনিবার গভীর রাতে চালানো এই হামলায় আরও 16 জন আহত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে খার্কিভের গভর্নর ওলে সিনিয়াভোভু জানান, শনিবার গভীর রাতে মেইল ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। একটি রাশিয়ান S-300 রকেট হামলার কারণে এই বিস্ফোরণ হয়েছে বলে মনে করা হচ্ছে। এ ঘটনায় হতাহতের সবাই ইউক্রেনের বেসামরিক ডাক ও কুরিয়ার সার্ভিস কোম্পানির নোভা পেশারত কর্মী বলে দাবি করেছে তারা। ভারত সীমান্তে বিপুল সংখ্যক চীনা পরিকাঠামো দাবি পেন্টাগনের। ভারতের সঙ্গে চাপান উত্তরের আবহে 2022 সালে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বাড়তি সেনা মোতায়েন করেছে চীন। তৈরি করেছে বহু নতুন পরিকাঠামো। পেন্টাগনের সাম্প্রতিক প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। ভারত চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে 3টি সেক্টরে ভাগ করা হয়: পূর্ব অরুণাচল ও সিকিম, মধ্য উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ ও পশ্চিম লাদাখ। ডেভেলপমেন্টস ইনভলভিং দ্য পিপলস রিপাবলিক অব চায়না শীর্ষক পেন্টাগনের এই বছরের প্রতিবেদনে দাবি করা হয়েছে, 2022 সালে এই 3টি সেক্টরের বরাবরই নতুন রাস্তা তৈরির কাজ চালিয়ে গেছে চীন। ডোকলামের কাছে মাটির নিচে তৈরি হয়েছে মালপত্র রাখার পরিকাঠামো। ভুটানের কাছে বিতর্কিত এলাকায় নতুন গ্রামও গড়া হয়েছে। প্যাংগং হ্রদে তৈরি হয়েছে দ্বিমুখী সেতু। সেন্ট্রাল সেক্টরের কাছে একটি বিমানবন্দর করেছে চীন, যেটি সামরিক অসামরিক দুভাবেই ব্যবহার করা যায়। প্রস্তুত একাধিক হেলিপ্যাডও। প্রতিবেদনে বলা হয়েছে, গালওয়ান সংঘর্ষের পর চীনা সেনাবাহিনীর 5টি কমান্ডের অন্যতম ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড বিপুল সংখ্যক সেনাকে সরিয়ে এনে মোতায়েন করেছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায়। চলতি বছরের বাকি সময় ধরেও সেই কমান্ড কর্মকাণ্ড চলার সম্ভাবনা রয়েছে। তাদের দাবি, 2020 সালের মে মাস থেকেই ভারত সীমান্তের চাপান উত্তরের নিয়ে ব্যস্ত রয়েছে ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড। এলাকার নিয়ন্ত্রণ নিয়ে ভারত চীন মতপার্থক্যের আবহে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দিকে গড়ে উঠেছে সামরিক পরিকাঠামো। সীমান্তে ভারত চীন কেউই জমি ছাড়তে রাজি না হওয়ায় আলোচনার অগ্রগতি যৎসামান্য দাবি করে পেন্টাগনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, 2022 সালে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পশ্চিম সেক্টরে চীনা সেনাবাহিনী তাদের একটি বর্ডার রেজিমেন্টকে মোতায়েন করে। সঙ্গে যোগ দেয় শিজিয়াং মিলিটারি ডিস্ট্রিক্ট ও তিব্বত মিলিটারি ডিস্ট্রিক্টের 2টি ডিভিশন।